এবার তৃণমূল ভবনে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে 2016 সালের এসএসসির ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ যে বিরোধী আইনজীবীদের করা মামলার কারণেই তাদের চাকরি হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে ওএসডির সঙ্গে কথা বলেন চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী বাড়িতে যান 2016 এসএসসি ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি ডায়মন্ড হারবারের ডিপিএসসির সামনে 2009 চাকরি প্রার্থীরা অনশন করছেন। গত কয়েকদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন। অর্থাৎ একদিকে কলকাতায় 2016 চাকরি প্রার্থীদের আন্দোলন, অন্যদিকে ডায়মন্ড হারবারে অনশন করছেন 2009 চাকরি প্রার্থী। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অর্ণব মুখোপাধ্যায় এবং গৌতম মণ্ডলের। প্রথমে অর্ণব, তোমার কাছে জানতে চাইব কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে কি নির্যাস? দেখো, 2016 যারা শারীরশিক্ষা কর্মশিক্ষার যারা প্রার্থীরা রয়েছেন তারা আজকে কুণাল ঘোষের সঙ্গে একটু আগেই বৈঠক করে এসছেন এবং সেই বৈঠক তাদের কি সমস্যা এবং সেই বৈঠক থেকে আদৌ সমাধান মিলল কিনা তাদের থেকে জানবো। সমস্যাটা যদি বলেন। আমাদের মূল সমস্যা হচ্ছে যে 5ই ফেব্রুয়ারি এর মধ্যে গভর্নমেন্টকে এজি স্যারের মাধ্যমে একটা হলফনামা দিতে হবে যে শারীরশিক্ষা কর্মশিক্ষা এরা বৈধ প্যানেলের ন্যায্য চাকরি পাওয়ার দাবিদার। এই মর্মে একটা সার্টিফিকেট দিলে পরেই বা হলফনামা জমা দিলে পরেই আমাদের নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। কুণালবাবু বললেন যে যে জায়গায় তোমাদের আবেদন পৌঁছে দেওয়ার প্রয়োজন আমি সেই জায়গায় আবেদন পৌঁছে কিরকম। উনি এটাও বললেন যে যেহেতু প্রথম থেকে উনি আমাদের সঙ্গে রয়েছেন, কারণ ওনার জন্যই আজকের মাননীয়ার কাছে বার্তা গেছিল, তারপরে আমাদের 1200 সিট দেওয়া হয়েছিল, কাউন্সিলিং হয়েছিল, ওনার মাধ্যমেই হয়েছিল। তাই উনি বলছে এইটুকু কাজটা যদি আমি কমপ্লিট করতে না পারি তাহলে নিজেকে খুবই অপরাধী মনে হবে। কতজনের আপনাদের নিয়োগ? 1280 জন। হ্যাঁ, সেটা শুধু জয়নিংটা বাকি আছে, কাউন্সিলিং, নামের পাশে স্কুল, সমস্ত কিছু হয়ে গেছে। কিছু অযোগ্য চাকরি প্রার্থী কেস করে সেটাকে স্টে করিয়ে আটকে দিয়েছে। 1.5 বছর একটা স্টে চলছে। আমাদের একটা বিষয় যে বিচার ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে, কিন্তু স্টে কেন দীর্ঘদিন? নিয়োগটা নিয়োগের মতো চলুক না। নেক্সট ডেট আপনাদের কবে রয়েছে এবং তখন সরকারকে মানে কি 7 তারিখ রয়েছে। তো আমাদের সরকারের কাছে করজোড়ে নিবেদন যে আমাদের অধীন অন্তত আমাদের যে দীর্ঘদিন ধরে যে যন্ত্রণায় ভোগ করছি সেটা যেন মুক্তি পায়। সঠিক এফিডেভিটটা দেখ যাতে আমরা স্কুলে যেতে পারি, কারণ জালিয়াতি একজন ক্যান্ডিডেটের জন্য আমরা আটকে থাকবো সেটা কিন্তু আর থাকতে চাইছে। কি আলোচনা 7 তারিখেই সেটা বোঝা যাবে। এমনিতেই পজিটিভ বার্তা পাচ্ছি, কিন্তু এরকম আগেও পেয়েছি। তবে আমরা আশাবাদী, যেহেতু আমরা রেকমেন্ডেশন পেয়েছি, আশা করি উনি এই জটটা কাটাতে পারবেন। আমরা আশা রাখছি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। সরকার পক্ষ আমাদের পক্ষে আছেন। আমারও একমত, আশা রাখছি যে সরকার পক্ষ থেকে আমাদের 7 তারিখে যে হিয়ারিং রয়েছে হাইকোর্টে সেটা মিটে যাওয়ার কথা। ওনাদের 7 তারিখে ডেট রয়েছে এবং সেই জন্যই কুণাল ঘোষের কাছে আসা, যাতে সরকার পক্ষ থেকে অন্তত পজিটিভ কিছু ফিডব্যাক দেওয়া হয় এবং সেই জন্য সেই আশ্বাস তারা পেয়েছেন এবং তারা আশায় বসে রয়েছেন যে 7 তারিখ কি হয়, আদালতের সেই নির্দেশের দিকে তারা তাকিয়ে রয়েছেন।